বৃষ্টির মধ্যে আমি আরোয়া গোসল করে অলস টাইম পার করতেছিলাম বিছানায় শুয়ে গোসল করার পরে আর কি ঘুম ঘুম লাগতেছিল। এরই মধ্যে দেখি আমার বড় দুই ছেলে ওরা আলু নিয়ে মানে কাবজাব করতেছে, কিছু একটা করবে। তো আমি উঠে গিয়ে দেখি ওরা কুচি কুচি করে আলু ফ্রাই করবে, বলতেছে আমি আলু ফ্রেঞ্চ ফ্রাই করব। তো ওদের কাহিনী দেখে আমারই পরে মায়া লাগলো যে যাক আমি তাহলে একটু কিছু করে দিই। হ্যাঁ, দেন হচ্ছে আমি এই যে এভাবে হচ্ছে খুবই ওরা হচ্ছে একজনে হচ্ছে পিল করতেছিল আলুগুলো, আরেকজনে কাট করতেছিল নাইফ দিয়া। সো পরে আমি কী করলাম, বড় বড় কয়েকটা আলু নিয়ে এভাবে ভিডিওতে যেভাবে দেখতেছেন এইভাবে স্লাইস করতেছিলাম। এগুলো খুবই পাতলা হয়, দা বটি ছুরির সাহায্যে কিন্তু এত সুন্দর পাতলা হয় না। তো দেখেন কত সুন্দর ঝটপট হয়ে যায়। এভাবে আমি আর আগে বহুবার করেছি আর কি। আর বাচ্চাদের আর কি একটু ক্রেপসি না হলে কিন্তু ভালো লাগে না। আপনি যত মশলা দিয়ে যত মজা করে রান্না করেন না কেন, যদি কানে ওদের শব্দ না যায়, ক্রেপস শব্দ না হয় ক্রেপসি, তাহলে ওদের মন ভরবে না। তো যাই হোক, এত পাতলা করে কেটে নিয়ে আমি এটা সাদা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম 2-1 বার। তো এটা পরে আমি পানি ভালো করে ঝরাইছি। আপনারা চাইলে কিচেন টাওয়াল বা ভালো একটা কাপড় দিয়ে ভালো করে এটা ড্রাই করে নেবেন। তো এই প্রসেস করার পরে এখানে আমি হচ্ছে প্যানে হচ্ছে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি লাগবে অ্যাকচুয়ালি। তো এই যে এখানে কর্নফ্লাওয়ার ছিল আমার ঘরে, সেই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি জাস্ট এটাকে ভালো করে মানে আপনি ভিডিওতে দেখছেন যে পুরোটা বডি এপুট কিন্তু ভালো করে অ্যাড করা ছিল কর্নফ্লাওয়ার। জাস্ট কর্নফ্লাওয়ারের উপর আলুগুলো দিয়ে এপুট করে নাড়ায় অ্যাড করাইছি। দেন হচ্ছে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে এভাবে আমি আলতো হাতে আস্তে আস্তে করে অ্যাড করছিলাম আর কি। তো এটা কিন্তু অনেক ক্রেপসি হয়েছিল, মানে আপনার ভাবনার বাহিরে গিয়ে ক্রেপসি হয়েছে, এত মজা হয়েছিল। আমি কিন্তু লবণ টবণ কোনো কিছুই দিই নাই, কারণ আমি ফ্রাই করার পরে এটার উপরে দিয়ে আপনি সুইট জাতীয় কিছু এটার সাথে অ্যাড করতে পারেন, মানে উপর দিয়ে চিনি অ্যাড করে দিলে, অথবা হচ্ছে চিনি লবণ দেন হচ্ছে আপনার মরিচের গুঁড়া এটা অ্যাড করে দিতে পারেন, এটা একটা টেস্ট পাবেন। তারপরে চাট মশলা যদি অ্যাড করেন সেটার একটা টেস্ট পাবেন, মানে আপনি যেটাতেই কনভার্ট করতে চান না কেন সেটাই কিন্তু হয়ে যাবে। আমরা কিন্তু সস দিয়ে খাইছি, তো আমরা ঘরে সস ছিল সেটা দিয়ে খেলাম, স্পাইসিটা বেশ ভালো লাগলো আর কি। তো এখানে শুধু এক ধরনের আলু ফ্রাই দেখাবো না, আমরা তো কাঁচা অবস্থায় আলুটাকে ফ্রাই করলাম চিপস, আর আমাদের সেদ্ধ করা আলু চিপসও ছিল ঘরে, সেটাও আজকে ফ্রাই করব। এই যে দেখেন মোটামুটি 1 বছর আগে এই আলুগুলোকে আমি প্রসেস করে রাখছি, ঠিক আছে। এখানে হচ্ছে আমি আলুগুলা দা বটির সাহায্যে এরকম সার্কেল করে কেটে সিদ্ধ করছি, হালকা সিদ্ধ করছি, মানে ফুল না, হালকা সিদ্ধ করার পর এটা আবার ঠান্ডা পানিতে ওয়াশ করে দেন হচ্ছে এখানে ওই মরিচ লবণ হলুদ এই 3টা পরিমাণ মতো দিয়ে মাখায়া বডিতে দেন হচ্ছে রোদে শুকাইছি। রোদে শুকানোর পরে জাস্ট আমি এয়ারটাইট একটা বক্সে রেখে দিলাম, বাস। এই যে 1 বছর এখনও ভালো ছিল। তো বলতে গেলে আসলে 2টা টাইপই ভালো ছিল, মজা ছিল, তবে আমার কাছে বেশি রোদে শুকানোটা বেশি মজা লাগছে, বেশি ভালো লাগছে। তো এই যে দেখেন 2 ধরনের আলু চিপস আপনাদের ঝটপট করে দিলাম মুহূর্তের মধ্যেই। বিকালে বা সকালে যে কোনো সময়টা খেয়ে চা নাস্তার টেবিলে রাখতেই পারেন, ইভেন আপনি মেহমানের সামনেও প্রেজেন্ট করতে পারবেন, এটা নট ব্যাড। আলহামদুলিল্লাহ। তো বাচ্চারা খুশি, তো আমিও খুশি, আর আপনাদের সাথেও শেয়ার করলাম এই ফাঁকে, ভালোই হলো। তো ভিডিওতে দেখেন হাতে কীরকম আমার এটা ক্রেপসি হয়ে যেতেছে। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনি সেখানে চালের গুঁড়াও দিতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু যেগুলো রোদে শুকাইছি সেগুলো কিন্তু কোনো কিছুই দেওয়ার দরকার পড়ে না, এমনিতেই জাস্ট ফ্রাই হয়ে গেছে। তো এই যে চিলি সস ছিল সেটা দিয়ে আমরা মজা করে খাইলাম। শুধু যে রান্নাতে আমাকে সাহায্য করছে আমার আম্মাটা, সে ব্যতীত আমরা সবাই খেলাম, অনেক বেশি এনজয় করছে আজকের বিকালটা। বাচ্চারা খেয়ে দিয়ে পরে আবার বিকালবেলা খেলতেও গেল বাহিরে তার নানা ভাইয়ের সাথে। কি বুড়ি, বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগছে তোমার? আল্লাহ গো, যাও যাও একটা জামা পরো, শরীরে একটা গরম জামা পরো। গাইস, আমার মেয়ে অসুস্থ হয়ে গেছে, ক্রেডিট কি আমার নাকি বৃষ্টির জানি না। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন হালকার উপরে চলে যায়, বেশি বাড়াবাড়ি হইলে ওর বাবার কথা শুনতে হবে আমার। তো যাই হোক, আমরা ভাজা পোড়া খাইলাম। তো এখন হচ্ছে কতগুলো পাতা দেখতেছেন, সজনা গাছের পাতা, সেগুলো ছোটো ছোটো ডালগুলো আমি ফেলে দিচ্ছি। আজকে এটা ফ্রাই করা হবে, ভাজি আর কি। সজনা গাছের পাতার শাকের কিন্তু হেলথ বেনিফিট একদম মানে প্রচুর, এটা আপনারা সুযোগ পেলেই খাবেন। আমি কিন্তু খাচ্ছি আলহামদুলিল্লাহ, প্রায় সময় আমি এটা খাই, কারণ আমার ঘরের আশেপাশে এই গাছটা প্রচুর। যে ক্ষেতে যে কৃষকরা তারা হচ্ছে ক্ষেতের 4-5টাকে কী বলে বেড়া দেয়, ঠিক আছে। তো ওরা হচ্ছে সজনা গাছের ডাল জীবিত অবস্থায় দিয়ে দেয়, ওটা হচ্ছে ফাঁকে ফাঁকে পাতা হয়, আশেপাশে সবাই তুলে খায়। তো আমিও খাই, মাশাল্লাহ ভালো একটা হেলদি শাক, টেস্টের দিক থেকে কী বলবো, ভালো, অনেক মজা। আর এখন যে ভিডিওতে দেখতেছেন এটা হচ্ছে কচুরলতি, আমার উঠোনে কয়েকটা গাছ আছে, সেইখান থেকে আম্মা কালেক্ট করে পরিষ্কার করে ধুইছে। তো ধোয়ার পরে আমার কাছে মনে হলো যে একটু হাতে ধরছে আর কি, চুলকাচ্ছে, সেজন্য আম্মা এখানে লেবু আর হচ্ছে লবণ এই 2টা দিয়ে ভালো করে মেখে রাখছে, যেন ওই চুলকানি ভাবটা চলে যায়। আর রান্না করার সময় একটু বেশি করে তাপ দিবে, মানে রান্না করবে আর কি। আলহামদুলিল্লাহ, আই হোপ এটা ভালোই হবে ইনশাল্লাহ।
তো কচুরলতি কিন্তু আপনি চাপা শুটকি দেন হচ্ছে ছোটো মাছ যা দিয়ে রান্না করেন না কেন ভালো লাগে। ইভেন আপনি ভর্তা করেও খাইতে পারেন না, সিদ্ধ করে তারপরে এক্সট্রা কাঁচামরিচ বা শুকনো মরিচ দিয়ে মেখে ভালো করে যদি ভর্তা করেন বেশ মজা লাগে। আর এই যে আজকে দুপুরে রান্না ছিল আমাদের কচুরমুখী দিয়ে ইলিশ মাছের রান্না। এই তরকারিটা কিন্তু জাস্ট লোভনীয় হয়েছিল মাশাল্লাহ। তো মানে কি বলবো, কচুরমুখী দিয়া ইলিশের তরকারি এটা টেস্টটা আপনারা অনেকেই অবগত, অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর কালারটা উপরে অনেক বেশি কালারফুল হয়েছে। আর এই যে এটা হচ্ছে লটকা মাছ, আমরা লটকা যে শুটকি খাই সেটা কাঁচা অবস্থা কিন্তু কিনতে পাওয়া যায়। তো সেই লটকা মাছের এই তরকারিটা দু পেঁয়াজি করা হয়েছিল, এটাও বেশ অনেক বেশি মজা হয়েছে। তো আজকের ব্লগ ভিডিওতে এই সবই দেখাইলাম, আশা করতেছি আপনাদের ভীষণ ভালো লাগছে। যারা আমার ভিডিও শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ হলো, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে চলে যায় সবার আগে। তো দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু। আসসালামু আলাইকুম।